রিকশায় চড়ে সারামণি বাঁকা হয়ে যাচ্ছিল শীতে। হ্যালো বন্ধুরা, আমরা আজকে চলে আসছি রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে, যে হাট বসে সাপ্তাহিক প্রত্যেক শুক্রবারে। তো এখানে আসলে দেখতে বোঝা যায় যে কি পরিমাণ মানুষ এখানে। আসলে একটা আস্ত মার্কেটেও এত মানুষ হয় না। আসলে এটা শুধু মধ্যবিত্ত না, ধনী গরিব সবাই এখানে দেখবে যে পাশে কার পার্কিং করছে। অনেকে এসে কার পার্কিং করে এই মার্কেটে আসছে। এমন কোনো জিনিস নাই যে শপিং এখানে পাওয়া যায় না। বিশেষ করে মহিলাদের কাপড় চোপড়, জুতা থেকে শুরু করে সব ধরনের জিনিস, হিউজ পরিমাণ জিনিস। এখানে এমন কোনো জিনিস নাই, এমন কোনো পণ্য নাই যে এখানে পাওয়া যায় না। কি নাই এখানে, মাটির জিনিস থেকে শুরু করে হাঁড়ি পাতিল, কাপড় চোপড়, সব কিছু। মানুষের জন্য হাঁটাই বড় মুশকিল। তারপরে চেষ্টা করব তোমাদেরকে দেখাতে। আর আমার গলার অবস্থা তো খুবই খারাপ, কারণ আজকে প্রায় 3-4 দিন ধরে অনেক ঠান্ডা লেগেছে। গলার অবস্থা খুবই খারাপ, খুব বাজে। দেখো রাস্তার দুই পাশে কি পরিমাণ মানুষ। আমরা এখন এই পাশে আসলাম, সাত সারা সিঁড়ি দিয়ে নামছে। হাঁটার মতো কোনো অবস্থা নাই, এত বাজে অবস্থা। তার ফাঁকে আমরা একটু নাস্তা করে নিলাম, ঝালমুড়ি, চিকেন চাপ। এই যে ভাইয়া ঝালমুড়ি বানাচ্ছে। এবার আসলাম হাঁস দেখতে। এগুলো দেখছো আপনার বিভিন্ন ধরনের ওড়না। যারা বিশেষ করে খাতা বানায় তাদের জন্য এখানে অনেক ধরনের হিউজ পরিমাণ শাড়ি পাওয়া যায়। সারা খুব খুশি যে বিকেলবেলা হাঁটতেছে, শপিং করতেছে। আর বিশেষ করে ফেরার পথে এই নার্সারিতে সে এত খুশি যে তার ফুলগুলো দেখে খুব খুশি সে, দেখতে পাচ্ছ। তো আমরা দেখাবো যে এখান থেকে আমরা কি কি নিয়েছি। অবশ্যই নিয়েছি, এখানে লজ্জার কিছু নাই। এটা শুধু গরিবের জন্য না, এখানে ধনী গরিব সবাই আসে। এমন কোনো জিনিস নাই যেটা তুমি বসুন্ধরাতে পাবে, এখানেও পাবে। সারামণি খুব এক্সাইটেড ফুল দেখে, এবং মার কাছে অনেক বায়না করতেছে ফুল নেওয়ার জন্য। এটা হচ্ছে সারামণির জন্য ব্যাগ নিয়েছি, এটা সাদের ব্যাগ। আরও দেখাচ্ছি কি কি নিয়েছি। এখানে আমলকি, কাঁচা হলুদ। ব্যাগ থেকে একে একে বের করছি। এগুলো হচ্ছে সারামণির জন্য প্যান্ট, আমার জন্য একটা হুডি শীতের জন্য। এগুলো সারার হুডি, এটাও সারার। এটা সাদের, এটা সাদের শীতের টুপি। এটা ঘর সাজানোর জন্য দুটো শু পিস নিয়েছে সারামণি। তো বন্ধুরা এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনাই করি। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা।